নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তবে সকলে মিলে আরো একবার দর্শন করি গোপালের অভিষেক। তোমাদের সাথে আমার গোপালের সাজগোজ, গোপালের যে পুজো করব তার আয়োজন আর মশলার নাড়ুর বিষয়েও কিন্তু অলরেডি দুটো ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা অনেকেই দেখে নিয়েছো, যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। যেহেতু আমাদের বাড়িতে একটু বড় করেই জন্মাষ্টমীর পুজো করা হয়, আমাদের কালাসুজির জন্য সেই পুজোটা যখন হচ্ছে না, তার জন্য কিন্তু সকলেরই মনটা একটু খারাপ ছিল। তবে যখন পুজোর আয়োজনগুলো করছিলাম আর এখন যখন আমার গোপুকে নিয়ে বসিয়েছি স্নান করানোর জন্য, তখন কিন্তু মনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যেহেতু গোপালকে স্নান করানোর, গোপালকে সাজানো গোজানোর নিয়মের কোনো বাধা বিপত্তি নেই, তাতে কিন্তু আর সেই খামতিটা মনে নেই এখন আর। আজকের দিনেই তো শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন, তাই জন্য কিন্তু আজকে যখন গোপুকে স্নান করানো হয়, ঠিক তারপরেই কিন্তু গোপু যেন আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। বছরের অন্যান্য সময়, অন্যান্য অনুষ্ঠানে যখন এই একই রকম জিনিস দিয়ে, টক দই, মধু এসব দিয়ে গোপুকে অভিষেক করানো হয়, তখন কিন্তু এতটা উজ্জ্বল হয়ে ওঠে না। তবে আজকের দিনে গোপুর শরীরের উজ্জ্বলতাটাই কিন্তু একটু আলাদা রকমের হয়ে যায়। আমার এই বড় গোপুর আমাদের বাড়িতে এবার প্রথম জন্মাষ্টমী। গত বছর ধানতেরাসের দিনে গোপু আমাদের বাড়িতে প্রথম আসে, তাই জন্যই কিন্তু এবার ওর আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী। আর এই ছোট গোপু কিন্তু আমাদের বাড়িতে বহু বছর থেকে রয়েছে।
আমিও বলতে পারবো না, শুনেছি 50-60 বছরের নাকি পুরনো। চলো তবে, গপুকে অভিষেক করানো হয়ে গেছে, আর সেই সাথেই কিন্তু গপু সিঙ্গারও কমপ্লিট। আমার গপুকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো এবার গপুকে সিংহাসনে বসিয়ে দিই। এবারে একে একে গপুদের তুলসীর মালাগুলো পরিয়ে দেব, আর তারপরে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে দেব। ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর ভোগও আমি নিবেদন করে দিয়েছি। এবারে শুরু করব আরতি। চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।